কোমরের যে মেরুদণ্ডের হাড়গুলো সেগুলো অনেকখানি ক্ষয়ে গেছে বা চেপে গেছে কারণে নার্ভকে কম্প্রেশন করছে। ইয়েস রাইট ইউ আর ক্যানেলটাকে চাপায় ফেলতেছে। ওখানে একটা জিনিস থাকে লিগামেন্টাম ফ্লেবাম। লিগামেন্টাম ফ্লেবাম দেখতে এত সুন্দর, এত সুন্দরী রং দেখি নেই কখনো। লিগামেন্টাম ফ্লেবাম এত সুন্দর, ওই গরুর চর্বি যে থাকে ভিতরে ওর চেয়েও সুন্দর। আচ্ছা ওই লিগামেন্টাম ফ্লেবামটা কি হয় অনেক সময় ওই ক্যানেলটাকে চাপায় দেয়। আচ্ছা তা আপনি যদি বাই এক্সারসাইজ ওই লিগামেন্টাম ফ্লেবামটাকে আপনি ও ফুলে আসে ওকে ফুলা কমায় দিতে পারেন, একটু সরাই দিতে পারেন, আপনার কষ্ট থাকবে না। এটা গেল এখান থেকে। আমরা অনেক সময় এই অসুখটাকে স্পাইনাল ক্যানাল স্টেনোসিস বলে থাকি। এগুলো একটা প্রবলেম। চলেন আমরা আর একটা প্রবলেম দেখি। তাহলে এই ডিস্ক যদি বের হয়, ডিস্ক বের হয়ে ওই ক্যানেলটাকে চাপায় দেয়। ডিস্ক প্রট্রুশন হয়েছে, সিকোয়েস্ট্রেশন হয়েছে অথবা এক্সট্রুশন হয়েছে, চাপায় দেয়। তাহলে আমরা যদি এখন ডিস্কটাকে ভিতরে নিয়ে আসতে পারি তাহলে অনেক কমে যাবে। একটা সহজ পদ্ধতি আছে ডিস্ক ভিতরে নিয়ে আসার। এরা আমি রুগীদের জন্য বলছি। এখন একজন রুগী থাকে পাবনা শহর থেকে 50 কিলোমিটার দূরে, সে বেড়া উপজেলায়। আচ্ছা ওইখানে তো কেউ নাই এ ধরনের। তাহলে কীভাবে সেই রুগীরা বা এরকম প্রত্যন্ত অঞ্চলে যে সমস্ত রুগী, সে কিশোরগঞ্জের প্রত্যন্ত অঞ্চলে থাকে, তাহলে সে কীভাবে করবে? এটার জন্যে একটা থিওরি। কি থিওরি? পানির থিওরি। আচ্ছা পানি কী হয়? পানি যেদিকে ঢালু থাকে সেদিকে যেতে থাকে। তো এই যে ডিস্কগুলো এগুলো নরম তুলতুলো পানির মতো বের হয়। এখন যদি আপনি ও বের হয়েছে পেছন দিকে, আপনি ওকে উল্টো শোয়ায় রাখেন, উল্টোভাবে শুলো, বুকে একটা বালিশ দিয়ে উল্টোভাবে শুয়ে থাকলো। আচ্ছা মানে উপর হয়ে শুয়ে থাকতে হবে। উপর হয়ে শুয়ে থাকবে। আস্তে 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 ওইটা আগের জায়গায় যাওয়া শুরু করবে। এবং সে 2 হাত যদি মাজায় রেখে মাঝে মাঝে একটু মাথা উঠালো অ্যান্ড হোল্ড ইট ফর 5 সেকেন্ড, 1001 থেকে 1005, অথবা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়লে ওইটা আস্তে আস্তে, এটা পড়লেই ওখানে যাবে তা না, মানে এটা একটা সময় ক্ষেপণ করছি, আচ্ছা আচ্ছা একটা ইউনিট অফ টাইম মাথার মধ্যে নিচ্ছি। এমনি শুয়ে থাকলাম করলাম, নো, একটা সার্টেন ইউনিট অফ টাইম, এই সময় আপনি এতটুকু করবেন। এই এক্সারসাইজগুলো যদি সে করে তাহলে আস্তে 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 সে ওখানে ভিতরে যাবে। আর এই এক্সারসাইজ করলে তার পেছনের মাংসগুলো স্ট্রং হবে, সে আর বের হয়ে আসতে পারবে না, তবে ধরে রাখবে, যাও কোথায় থাকো এখানে, তুমি তো গেছিলা, এখন তোমাকে বন্দি করবো এখানে, আটকায় রাখবে যাতে বের না হও। আস্তে আস্তে যখন এই এক্সারসাইজগুলো করবে, ওই রুগী যখন হাঁটতে যাবে আস্তে আস্তে দেখবে যে না, তার আগের প্রবলেম আর নাই, এখন পা ঝিমঝিম করে না, পায়ে আসে না। বাট এখানে একটা কমন চিকিৎসা যেটা আমরা হাতে করেছিলাম, আচ্ছা হাতে এরকম চাপছি, মায়োফেশিয়াল রিলিফ, মায়োফেশিয়াল রিলিজ করছিলাম, ঠিক এটাও কোমর থেকে শুরু করে পা পর্যন্ত থ্রু দ্য সাইটিক নার্ভ। আচ্ছা সাইটিক নার্ভ যেভাবে গেছে সেইভাবে তার সঙ্গে মিলিয়ে এটাকে মায়োফেশিয়াল রিলিজ, মায়োফেশিয়াল রিলিজ, মায়োফেশিয়াল রিলিজ সুন্দর করে করতে থাকেন, সময় দিয়ে, মনের আবেগ দিয়ে করতে থাকেন। মানে মায়োফেশিয়াল রিলিজটাকে শুধু স্যার নরমাল হাতেই ওই অ্যাকর্ডিং টু সাইটিক নার্ভ ধরে ধরে যেতে হবে, নাকি এখানে কোনো তেল বা মাসাজ করার প্রয়োজন রয়েছে? আমরা নারকেলের তেল, রসুনের কথা বলি, নারকেলের তেল 1 পাও রসুন 20 কোয়া কেটে অথবা ছেঁচে দিয়ে এটাকে গরম করে রেখে দেবেন, ওটা আমরা ব্যবহার করলাম। কিন্তু আপনাকে একদম ওই উপর থেকে সাইটিক নার্ভ যেখান থেকে বের হয়েছে ওখান থেকে আপনি নিচের দিকে যাবেন, নার্ভ অ্যাজ ওয়েল অ্যাজ দ্য সাইডে যে সমস্ত মাসেল আছে। তার মানে স্যার নার্ভ কোথায় আছে, মাসেল কোথায় আছে, সুস্থ একজন স্বাভাবিক মানুষ বা আমাদের দর্শকরা তো অনেকে বুঝে না, তাদেরকে বুঝাই দেবার জন্য অবশ্যই একজন মাস্কুলোস্কেলেটাল স্পেশালিস্টের কাছে যাওয়া জরুরি, তিনি হয়তো বা বুঝিয়ে দেবেন।